এই গরমে তেতো ডালের রেসিপি কিন্তু খুবই উপকারী। তো দেখুন আজকে আমি বানিয়ে নিলাম তেতো ডাল। তো মুগ ডাল দিয়ে বানিয়েছিলাম, কাঁচা মুগ ডাল দিয়ে। তো এই রেসিপিটা কিন্তু মুগ ডাল ভেজে বানানো হয় না, কাঁচা মুগ ডাল দিয়ে বানানো হয়। তো সেটাই বানিয়েছি দেখুন। তো নিয়ে নিয়েছি 3টে উচ্ছে আর মুগ ডাল। তো প্রথমে মুগ ডালটাকে আমি ধুয়ে নেব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি ধুয়ে রেখে দেবো, মানে এক সাইডে, ভিজিয়ে রাখবো না, এমনি ধুয়ে রেখে দেবো এক সাইডে। আর এদিকে আমি উচ্ছেটা কেটে নেব। এই যে দেখুন ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি এটা হুইসেলের জন্য কুকারে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কড়াইতে বানাতে পারেন। তো ডালটা ওইদিকে সেদ্ধ হচ্ছে, একটু নুন দিয়ে আমি ডালটাকে কুকারে বসিয়ে দিয়েছি। আর এদিকে উচ্ছেগুলোকে একটু মোটা মোটা করে কাটছি, খুব একটা পাতলা কাটবো না, তাহলে কিন্তু ডালের সাথে একদম মিশে যাবে। তো একটু হালকা একটু মোটা করে কাটছি, আমি দেখিয়ে দেবো কতটুকু মোটা। তো এতটুকু মোটা করে কেটে নিতে হবে উচ্ছেগুলোকে। তা আমি এখানে 3টে উচ্ছে নিয়েছি, আপনার যতটুকু দরকার ততটুকু দিবেন। আর তেতো ডাল তো সবার খুব বেশি একটা ভালো লাগে না, কিন্তু খেলে কিন্তু খুবই উপকারী। তো এই গরমের মধ্যে চেষ্টা করবেন তেতো ডালটা খাওয়ার, খুবই ভালো হবে শরীরের জন্য। তো দেখুন এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দিয়ে আমি কিন্তু উচ্ছেগুলো একটু ভেজে নেব। তো খুব কম তেল দিয়ে আমি চেষ্টা করছি বানানোর। তো উচ্ছেগুলো দিয়ে দিলাম এবার, দিয়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। উচ্ছেগুলোকে একটু ভেজে নিলে ভালো করে, তাহলে কিন্তু তেতোটা কম হবে আর সবাই কিন্তু খেতেও পারবে। অনেকে তেতো হলে খেতে চায় না, তার জন্য উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে একটু তেতোটা কম হয়। যদি একটু কাঁচা কাঁচা ভাজা হয় তাহলে কিন্তু অনেক তেতো হয়ে যাবে, তার জন্য একটু কম, মানে একটু বেশি করে ভাজতে হবে, কম ভাজলে তেতো হয়ে যাবে, বেশি তেতো লাগবে আর কি খেতে। তো এই যে দেখুন ভেজে নিচ্ছি, কিছু সময় আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তো এই যে উল্টাপাল্টা করে সুন্দর করে নাড়াচাড়া করে আমি দুটো পাশই ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কিছুটা সময় লাগবে এটা ভাজতে। আর ওদিকে কিন্তু আমার ডালটা সেদ্ধ হচ্ছে। তো ডালটা যদি আপনারা কড়াইতে সেদ্ধ করেন তাহলে এটা আরেকটা বাসনে বসিয়ে দিতে পারেন সেদ্ধর জন্য। তবে কুকারে করলে কিন্তু খুব চটজলদি রেডি হয়ে যায়, তার জন্যে আমি কুকারে করে নিচ্ছি। ঝটপট রেডি হলে তো ভালোই। আর আমি কিন্তু 3টা হুইসেল দিয়েছিলাম। তো 3টা হুইসেল দিলে বা 2টো বা 3টে হুইসেল দিলে কিন্তু মুগ ডালটা একটু একটু আস্ত থাকে আর একদম গলেও যায় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেরকম দরকার তেতো ডালের জন্য একদম সেরকমই রেডি হয়। তো সেভাবেই আমি বসিয়ে দিয়েছি। আমি 2টো বা 3টে হুইসেল দিয়ে নিয়েছি, আর আপনারাও এভাবেই দিয়ে নেবেন। দেখুন উচ্ছেগুলো আমি এবার লাল লাল করে ভেজে নিয়েছি। তো উচ্ছেগুলো তুলে রেখে দেবো। দুটো পাশই সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো যেহেতু আমি উচ্ছেগুলোকে একটু বেশি করে ফ্রাই করে দিয়েছিলাম, তো তার জন্য কি হয়েছে, ডালটা খুব একটা তেতো হয়নি, হালকা একটু তেতো হয়েছে। এই যে দেখুন ডালটা কিন্তু আমার বয়েল হয়ে গেছে, এদিকে এদিকে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এদিকে ডালটাও বয়েল হয়ে গেছে। তো দুপাশে দুটো বসিয়ে দিয়েছিলাম, ঝটপট হয়ে গেছে রেডি। তো এইভাবে বানালে কিন্তু খুব চটজলদি রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আমি ডালের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ডালটাকে সম্বাস দেব। তো খুব ঝটপট একটা রেসিপি, আর গরম দিনে কিন্তু খুবই ভালো লাগে এভাবে খেতে। আর এই যে দেখুন যতটুকু তেল বেঁচেছিল ততটুকুর মধ্যে আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তো আমি যতটুকু পেরেছি কম তেলে করার চেষ্টা করেছি। তো দেখুন এখন দিয়ে দিচ্ছি সর্ষে। তো আমি এখানে সর্ষে ব্যবহার করলাম। তো ফোড়নটা হয়ে গেছে, ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখন ডালটা দিয়ে দেবো এটার মধ্যে। ডালটা দিয়ে দিয়েছি, ডালটা এখন অনেকটা ঘন আছে, তবে আমি কুকারটা একটু ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। আর একটু জল দেওয়ার পর দেখুন এতটুকু পাতলা রয়েছে আমার। তো এরকমই থাকবে। আর এখন একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, নুন কম হয়েছিল তো নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফোটা অবধি অপেক্ষা করব। তারপর যখন ডালটা ফুটে যাবে তারপর তখন কিন্তু এখানে উচ্ছেগুলো দিয়ে দেব। তো ডালটা দেখুন জাল হয়ে গেছে। তো এবার আমি উচ্ছেগুলো দিয়ে দেব।
তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে এবার কিন্তু আমি ভেজে রাখা উচ্ছেটা এটার মধ্যে দিয়ে দেবো। উচ্ছেটা দেওয়ার পর খুব একটা সময় জাল না দিলেও হবে, জাস্ট একটু সময় রেখে নামিয়ে দিলেই হয়ে যাবে। তো রেসিপিটা কিন্তু খুব চটজলদি রেডি হয়ে যায়। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন উচ্ছেটা দিয়ে দিলাম, দেওয়ার পর কিন্তু ডালটা পুরোপুরি রেডি। আর এভাবে কিন্তু আপনারা যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, যদি আপনারা মনে করেন চিনি দিবেন না তাহলে না দিলেও হবে, কোনো ব্যাপার না। তো এখন আমি ডালটা বেড়ে নিচ্ছি একটা বাসনের মধ্যে। তো ডালটা আমি বেড়ে নিলাম। তো পুরোপুরি ডালটা রেডি, খুবই লোভনীয় লাগছে দেখতে। আর এভাবে একটু ঘন ঘন মুগ ডাল কিন্তু খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর যা গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু এমন একটা হালকা পাতলা রেসিপি হলে বেশ ভালো লাগে খেতে। আর গরমের মধ্যেও তো তেতোটা অল্প খেতেই হয়, তো তার জন্য এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। তো দেখুন উচ্ছেগুলো কিন্তু ভেঙে যায়নি, যেরকম ছিল এরকমই আছে, তার জন্য একটু মোটা করে দিলে বেশ ভালো হয়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটাই শেয়ার করলাম। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আজকের জন্য টাটা, বাই বাই।